হাই হ্যালো সবাইকে, আবার একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো এটাকে আমরা নোড় বলি, অনেকে অনেক রকমের নাম বলে। এটাকে আমি শুনেছি খেতে খুব ভালো হয়, বেশ টক টক হয়। তো এটারই আজকে আচার বানাবো, সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই নোড়গুলোকে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে জল ছাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। তারপরেই একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এই নোড়গুলোকে দিয়ে দিয়ে দিলাম এবং আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তো এটাকে আমি মিষ্টি করেই বানাতে চাইছিলাম, তাই মিষ্টির আচারের মতনই বানাচ্ছিলাম। তো পরিমাণ মতো নুন অ্যাড করলাম, আর নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু টক সবসময় নুনেই কাটে, তাই একটুখানি বেশি নুন দিলেও কোনো অসুবিধা নেই। আর যেহেতু এটা মিষ্টি বানাবো, তাই সেইভাবে দেখেই দিতে হবে। তারপরে অ্যাড করে দিলাম গুড় অ্যাড করলাম পরিমাণ মতো, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, গুড়টাও গলে যাবে। তারপর ভাজা মশলা, সেই স্পেশাল মশলা যেটা ছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন দিয়ে একসাথে হালকা কড়াইতে ভেজে তারপরে সেটাকে গুঁড়ো করা, সেই মশলাটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তারপরে অ্যাড করেছিলাম শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে, সেই গুঁড়ো লঙ্কাটা দোকানের কোনো লঙ্কা নয়, কিন্তু এটা পুরোটাই বাড়িতে বানানো ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে অ্যাড করে দিয়েছিলাম, যাতে আচারটা খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। গুড়টাও একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু টক জিনিসটা মিষ্টিতে কাটাতে হবে, তাই গুড় যতটা বেশি দেওয়া যায় ততটাই কিন্তু মিষ্টি হয়। দারুণ হয়েছিল কিন্তু নোড়ের আচার। নোড় সব এমনি খাওয়া যায়, এমনি আমরা খাই, কিন্তু যেহেতু অনেকটা পরিমাণ ছিল নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। অনেকটা পরিমাণে থাকলে খেতে খেতে তো নষ্ট হতেই থাকে, কারণ একবারে তো অনেকটা পরিমাণে নোড় খাওয়া যায় না। তো সেই জন্য আচার করে রেখেছিলাম, যাতে সেটা বেশ কয়েকদিন ধরেই আমরা খেতে পারি। তো অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম, গুড়টাও একটু গলে যাবে আর নোড় সেদ্ধ ভাব চলে আসবে। তো দেখো, তারপরে গুড়টা ছেড়ে দেওয়ার পরে, গুড়টা গলে যাওয়ার পরে এইরকম একটা লুক চলে এসেছিলো। তারপর ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। যখনই গুড় বা চিনি অ্যাড করবে কোনো আচারে, তখন বারবার ধরে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়াইতে ধরে যাবে, আর কড়াইতে ধরে গেলে কিন্তু আচারের আলাদা একটা গন্ধ চলে আসবে, আর সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো গুড় দেওয়ার পরে কিন্তু আমি কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়িয়েই যাচ্ছিলাম, যাতে একদমই কড়াইতে ধরে না যায়। তো তোমরাও এরকমই করো, আর যখন পারবে না তখন একটুখানি লো ফ্লেম করে দিও। তো দেখো, এরকম একটা লুক চলে এসছে। এরকমভাবেও নামিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে তেলটা খাওয়া যায় মুড়ির সাথে, আচারের তেল। তো আমি যেহেতু মিষ্টি আচার করব, তাই তেলটা রাখার কোনো প্রশ্নই নেই, একেবারে কিন্তু শুকিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, আমাদের রেডি হয়ে গেছে নোড়ের আচার। দারুণ মিষ্টি হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।